দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে ঈদ আসে রোজাদারদের জন্য আল্লাহর উপহার হিসেবে। সেই উপহার সবাই গ্রহণ করছেন। আমি ঠিক এই মুহূর্তে আছি জাতীয় ঈদগাহর সামনে। আমি যদি জাতীয় ঈদগাহর সামনের অবস্থা দেখাই, দীর্ঘ লাইন ধরে মানুষ ঈদগাহে প্রবেশ করার চেষ্টা করছেন এবং জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30 এবং আমরা একদম বলা চলে সকাল 6টা থেকেই দেখতে পাচ্ছি সাধারণ মুসল্লিদের উপস্থিতি এবং দলে দলে পরিজন নিয়েই কিন্তু এখানে মানুষ ঈদের জামাত বা জামাতে অংশ নিতে এসেছেন। পরিবার সহ বলছি এই কারণে একটু জানিয়ে রাখি, প্রতি বছরের মতো এবারও কিন্তু ঈদের জামাতে অংশ নিতে পারবেন নারী এবং পুরুষ উভয়ই, এবং নারী পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে বলা চলে এক ধরনের উৎসবের পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। পাশাপাশি এই সকালটা খুব মিষ্টি রোদ এবং প্রকৃতিও খুব বেশ ভালো অবস্থায় আছে, কারণ আমরা জানি আগে থেকেই আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছিল যে ঈদের দিন সারা দেশে আকাশ কোথাও কোথাও মেঘলা থাকলেও বৃষ্টির কোনো আশঙ্কা নেই। যেহেতু বৃষ্টির আশঙ্কা নেই, এখন পর্যন্ত যে প্রকৃতির যে অবস্থা সেটি কিন্তু বলা চলে বেশ ফুরফুরে একটি ভাব আছে। যদিও সূর্য মাথার উপরে উঠতে উঠতে রোদের প্রখরতা বাড়বে, তবে সেই প্রখরতা বাড়ার আগেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে যাবে সেটি বলা চলে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এবারের জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত, সেই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, 2 মেয়র সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং শুরুতেই বলেছি নারী পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে এবং এখানে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে। পুরুষের জন্য 31,000 পুরুষের নামাজের ব্যবস্থা আছে এবং নারীর জন্য 4,000 নারীর নামাজের ব্যবস্থা আছে। পুরো এলাকায় 24,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ত্রিপল টানিয়ে এই নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়। এবারও আমরা সেই আয়োজনের কোনো ব্যত্যয় দেখছি না। পাশাপাশি যারা অংশ নিতে এসেছেন যে মুসল্লিরা ঈদের প্রধান জামাতে, তাদের মধ্যেও আমরা সেই তৃপ্তি বা হাসির ঝলক দেখতে পাচ্ছি। পাশাপাশি যেহেতু গরমের কথা প্রসঙ্গ বলেছিলাম, সেই গরমেও যাতে মুসল্লিদের কষ্ট না হয় সেই জন্য কিন্তু এখানে 800 ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বাতাসের ব্যবস্থা করা হয়েছে। এবং প্রধান যে ঈদের জামাত, সেই ঈদের জামাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আমিন তিনি অংশ নেবেন। তিনি নামাজের মূল ইমামের দায়িত্বে থাকবেন। পাশাপাশি বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব থাকবেন বাংলাদেশ সচিবালয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওমর ফারুক। সব মিলিয়ে যে আয়োজন, সে আয়োজন পুরোপুরি প্রস্তুত। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, অর্থাৎ কখন সকাল 8:30 বাজবে আর কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেই অপেক্ষায় সাধারণ মানুষ আছেন। এবং আমরা দেখি প্রতি বছর বাইতুল মোকাররমের পাশাপাশি জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মুসল্লিরা আসেন, অংশ নেন। অর্থাৎ যারা ঢাকায় ঈদ করেন, ঢাকার স্থানীয় যারা বাসিন্দা আছেন এবং বিভিন্ন কারণে যারা গ্রামের বাড়িতে যান না, যারা ঢাকায় থেকে যান, তাদের মধ্যেও আমরা দেখি এই ঈদ উদযাপনের বিষয়টি, অর্থাৎ জাতীয় ঈদগাহে এসে সবার সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে এক কাতারে ঈদের নামাজে অংশ নেওয়ার কিন্তু আনন্দই আলাদা। কেননা আমরা জানি যে এই যে ইসলাম, রোজা আর যদি আমরা ঈদের কথাই বলি, সব কিছুই কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় মানুষ সমান। এখানে কোনো ধনী গরিব বা কোনো শ্রেণী বৈষম্য থাকতে পারে না, থাকার কথা নয়। এবং সে কারণেই আমরা দেখছি যে প্রতি বছর যেমন ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেখানে সমাজের সর্বস্তরের মানুষ থেকে শুরু করে নিম্নবিত্ত সবাই এক কাতারে নামাজে সামিল হন। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা সেটি শুরুতে জানিয়েছি। রাষ্ট্রের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, 2 মেয়র থেকে শুরু করে একদম সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই
বাইতুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, যেটি সকাল 7টায়। এর বাইরেও কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মোট 5টি জামাত, সকাল 8টায় দ্বিতীয় জামাত, সকাল 9টায় তৃতীয় জামাত, সকাল 10টায় চতুর্থ জামাত, পঞ্চম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা 11:15টায়। অর্থাৎ এই যে জাতীয় ঈদগাহ এবং ঈদগাহে যারা জামাতে অংশ নিতে পারবেন না, হয়তো যে কোনো কারণে সময়ের সুযোগ যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও তাদের নামাজের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি এবার জাতীয় ঈদগাহে মোট 121টি কাতারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য নামাজের জন্য 6টি কাতার, পুরুষের জন্য 5টি এবং নারীদের জন্য 1টি কাতার রয়েছে। জনসাধারণের জন্য রয়েছে 115টি কাতার। জনসাধারণের 115টি কাতারের মধ্যে বড় আকারে 65টি কাতারে পুরুষেরা নামাজ আদায় করবে না। নারীদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। 50টি ছোট আকারের কাতারের জামাতের ব্যবস্থা করা হয়েছে এবং পবিত্রতা অর্জনের জন্য একসঙ্গে 113 জন পুরুষের রজু করার ব্যবস্থা রয়েছে। পৃথকভাবে একই সঙ্গে 27 জন নারীর রজু করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যে আয়োজন করতে হয়, মহা আয়োজন, সেই সকল আয়োজন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। আমরা বলেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই এই আয়োজনটি করা হয়। সেই আয়োজন তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন এবং এখন পর্যন্ত যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে আমরা যে জানিয়েছিলাম যে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি তিনি আসবেন এবং তার যে আসার জন্য যা প্রস্তুতির যে বিষয়টি, সেটি কিন্তু এর মধ্যে সম্পন্ন হয়েছে এবং পাশাপাশি সকল এই যে রাষ্ট্রের প্রধান ব্যক্তি সহ রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা আসবেন, তাদের জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যারা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে আসছেন, তারা সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবাইকে ভেতরে প্রবেশ করতে হচ্ছে এবং আগে থেকেই বলা হয়েছিল জায়নামাজ এবং ছাতা ব্যতীত অন্য কোনো কিছু নিয়ে যাতে কেউ না আসেন এবং সবাই সেই বিষয়টি মেনে চলছেন। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, 8:30টায়, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে। যারা এখনও পথে আছেন, আসবেন, তারা খুব দ্রুতই চলে আসেন, কিছুক্ষণের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আমরা ভেতরের খবর জানবো, অর্থাৎ ঈদগাহের ভেতরে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, কি অবস্থা ভেতরে? সবাইকে আরও একবার ঈদ শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত বরাবরের মতন এবারও কিন্তু যে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সকাল 8:30 নাগাদ এই জামাত শুরু হওয়ার কথা রয়েছে। এবং একটি বিষয় যদি জানাতে চাই, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা রয়েছেন, তারা কিন্তু এই ঈদ জামাতে অংশ নিয়ে থাকেন এবং সকাল 8:30টায় যে জামাতটি অনুষ্ঠিত হবে, সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মানে হাইকোর্ট এবং যে আপিল বিভাগের বিচারপতি যারা রয়েছেন, তারাও কিন্তু এই জামাতে অংশ নেবেন এবং পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন মন্ত্রী, পাশাপাশি ঢাকা 2 সিটি কর্পোরেশনের মেয়র সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই ঈদ জামাতে অংশ নেবেন। তবে একটি বিষয় যদি জানাতে চাই, এই জাতীয় ঈদগাহের যে প্রধান জামাত, সেখানে কিন্তু সর্বসাকল্যে 35,000 মানুষের ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। আর নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই কিন্তু এই জায়গাটিকে রাখা হয়েছে। অর্থাৎ ধর্মীয় বিধান অনুযায়ী নারীরা এবং যে পুরুষদেরকে যে আলাদা আলাদা প্যান্ডেলে যে দাঁড়ানো, সে বিধান অনুযায়ী কিন্তু এখানে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছে, যেটি ধারণা করা হচ্ছে যে 31,000 পুরুষ এখানে অংশ নেবেন এবং 4,000 নারী এই জামাতে অংশ নেবেন। আর এখানে মোটামুটি যেই ঈদের জামাতকে নির্বিঘ্ন করার জন্য এবং যারা মুসল্লি আসছেন তাদের সব ধরনের যে সেবা নিশ্চিত করার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতিও রাখা হয়েছে। এখন পর্যন্ত যদি জানাতে চাই, এই ঈদগাহ ময়দানে 700টি সিলিং ফ্যান এবং যে 100টি স্ট্যান্ডিং ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি যেন জরুরি যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো মেটানোরও কিন্তু যে এখানকার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে যদি কেউ কোনো কারণে অসুস্থ হয়ে পড়েন, তাহলে তাকে যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কিন্তু যে ভ্রাম্যমাণ কিছু যে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। তো এখানকার যারা ঈদ করতে আসছেন বা ঈদের জামাত পড়তে আসছেন, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা হয়েছে, সেখানে কিন্তু
যে তারা যেটি দেখতে পাচ্ছি যে তাদের যে বক্তব্য ছিল যে সাম্য ভ্রাতৃত্ববোধের যেই বার্তা দেয় পবিত্র ঈদুল ফিতর, সেটি কিন্তু যে তারা নিশ্চিত করতে পারবে না। এরই মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও এখানে ঈদ জামাতের জন্য এই জাতীয় ঈদগাহ ময়দানে আসতে আমরা দেখেছি। বিশেষ করে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম কিন্তু তিনি এরই মধ্যে এসে পড়েছেন। তার পরবর্তীতে আমরা যেটি একটি বিষয় যদি জানাতে চাই যে যেমন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, পাশাপাশি যে সাবেক প্রধান বিচারপতি সহ যে রাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এই ঈদ জামাতে অংশ নেবেন এবং এই ঈদ জামাতের মধ্য দিয়ে যেন সমাজের যে বিভেদ রেখা সেটি যেন দূর করা যায় এবং যে অসাম্যের বিরুদ্ধে যে সাম্যের যে বার্তা, সেই বিষয়গুলো কিন্তু যে ঈদ জামাতে এক কাতারে সবাই দাঁড়ানোর মধ্য দিয়ে সেই বার্তাটাই কিন্তু দেওয়া হয়। তবে সে বার্তা যেন বাস্তব জীবনে যেন প্রতিফলিত হয়, কোনো বৈষম্য না থাকে, সবার যেন সাম্য থাকে এবং এই সাম্যের সমাজ নিশ্চিত করার মধ্য দিয়ে এবং ধনী দারিদ্র, উঁচু নিচু সব কিছু ভেদাভেদ বলে এই যে ঈদের নামাজে সবাই এক কাতারে দাঁড়ায়, সেটি যেন আমাদের বাস্তব জীবনেও কিংবা যে সমাজ জীবনে যে প্রতিফলিত হোক, সেটাই কিন্তু যে সবার মধ্যে আগ্রহ থাকে কিংবা সবার প্রত্যাশা থাকে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে প্রাথমিক পর্যায়ের যে আলোচনা সেটি কিন্তু যে শুরু হচ্ছে এবং যে ঈদের আগে জামাতের আগে ঈদ নামাজ সম্পর্কিত যে বিভিন্ন ধরনের বিধিবিধানগুলো, সেগুলোকে এখানকার যে মুসল্লি তাদেরকে আরও একবার যে অবহিত করা হচ্ছে যেন এই নামাজটি যেন সবাই যেন পরিশুদ্ধভাবে তারা তাদের যে নামাজ আদায় করতে পারেন, সেই বিষয়ে কিন্তু যে নিয়মাবলীগুলো বলা দরকার সেগুলো কিন্তু বলা হয়েছে। একটি বিষয় যদি জানাতে চাই, যেহেতু এখানে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই ঈদ জামাতে অংশ নেবেন, সেখানে নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু বেশ আঁটোসাঁটোভাবেই কিন্তু যে নিশ্চিত করা হয়েছে। 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো উইং রয়েছে তার সবকটি সদস্যরাই কিন্তু যে তারা বিভিন্নভাবে এই ঈদগাহ ময়দান নজরদারি কিংবা নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন। পাশাপাশি কিন্তু এখানে পুরো এলাকাটি কিন্তু যে সিসি ক্যামেরাতেও নজরদারি করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে নিরাপত্তার স্বার্থে। এবং আরেকটি বিষয় যদি জানাতে চাই, আজকে আমরা বাইরে যে অবস্থা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু যে নির্বিঘ্ন পরিবেশ কিন্তু এখন পর্যন্ত বেশ স্বস্তিদায়কই দেখা যাচ্ছে। অর্থাৎ যে প্রকৃতির যে বৈরিতা তেমন কোনো কিন্তু যে ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরও যদি কোনো ধরনের বৃষ্টি হয়ে থাকে, সেই ধরনের প্রস্তুতিও কিন্তু যে এখানে রাখা হয়েছিল, অর্থাৎ যে ত্রিপল দিয়ে পুরো ময়দান কিন্তু যে ঢেকে রাখা হয়েছিল, যাতে কোনো যে বৃষ্টি হলেও যেন এখানে যে জামাত নিশ্চিতভাবে বা নির্বিঘ্নে যেন জামাত আদায় করা যায়, ঈদের নামাজ আদায় করা যায়, সেই ব্যবস্থাটি কিন্তু যে নিশ্চিত করা হয়েছিল ঈদগাহ ময়দান তদারকির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখনকার আমার কাছে থাকা খবরাখবর। নিশ্চয়ই এর পরবর্তীতে আমরা আরও খবরাখবর এখানে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জাতীয় ঈদগাহ মাঠ থেকে ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন ও রাশেদ বাপ্পি।